Hello everyone, welcome back to EduLife One Step Ahead. রাঁচি ইউনিভার্সিটি রাঁচি অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফর পিএইচডি প্রবেশ পরীক্ষা 2024। নিম্নলিখিত বিষয়ে যে সমস্তগুলি রয়েছে সেখানে পিএইচডি এন্ট্রান্স টেস্ট নেওয়া হবে বিভিন্ন সাবজেক্টের ওপর, যার জন্য মিনিমাম মাস্টার ডিগ্রিতে থাকতে হবে 55% মার্কস। তবে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ তাদের 50% মার্কস থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবেন। যে সমস্ত বিষয়ের ওপর পিএইচডি অ্যাপ্লিকেশান নেওয়া হবে সেই বিষয়গুলি হচ্ছে মানববিজ্ঞান, বাংলা, বনস্পতিশাস্ত্র, রসায়নশাস্ত্র, বাণিজ্য, অর্থশাস্ত্র, ইংরেজি, ভূগোল, ভূগর্ভশাস্ত্র, হিন্দি, ইতিহাস, গৃহবিজ্ঞান, গণিত, দর্শনশাস্ত্র, ভৌতিকশাস্ত্র, রাজনীতিশাস্ত্র, মনোবিজ্ঞান, সংস্কৃত, সমাজশাস্ত্র, জনজাতীয় এবং ক্ষেত্রীয় ভাষা, উর্দু এবং জীববিজ্ঞান। ডেট হচ্ছে 9 ডিসেম্বর 2024 থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে, চলবে 4 জানুয়ারি 2025 পর্যন্ত। এদের ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন, যেটি হচ্ছে www.ranchiuniversity.ac.in। নেক্সট এখানে যে বিষয়টি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে পিএইচডি এন্ট্রান্স টেস্টে কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। মোড অফ এক্সামিনেশন প্রসঙ্গে প্রথমেই বলা হয়েছে পিএইচডি এন্ট্রান্স টেস্ট 2024 উইল বি কন্ডাক্টেড ইন ওএমআর বেসড মোড ফর দ্য কোয়ালিফাইং এক্সাম। ওএমআর বেসড মোডে এক্সামটি হবে। প্যাটার্ন অফ এক্সামিনেশন হচ্ছে দ্য প্যাটার্ন অফ এক্সামিনেশন উইল ইনক্লুড রিটেন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ। ভাইবা অর ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড অফ দোজ স্টুডেন্টস হু কোয়ালিফাইড ইন দ্য রিটেন এক্সামিনেশন। যারা রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করবেন তাদের জন্যই ভাইবাটি হবে। Written exam will be 70 marks, whereas 30 marks has been allocated to the presentation on research ideas or design by the candidate. Entrance test যে ভাগটি থাকবে সেটি হচ্ছে রিসার্চ মেথোডোলজি, নাম্বার অফ কোশ্চেন 50, মার্কস হচ্ছে 50, আর স্ট্রিম বা ডিসিপ্লিন থেকে থাকবে 20 কোশ্চেন, মার্কসও হচ্ছে 20, অর্থাৎ ইচ কোশ্চেন 1 মার্কস থাকবে। টোটাল ডিউরেশন দুটো পেপার মিলিয়ে হচ্ছে 1 hour 30 minutes। মোড অফ কোশ্চেন পেপার হচ্ছে দ্য মিডিয়াম অফ কোশ্চেন পেপার শ্যাল বি ইন ইংলিশ এক্সেপ্ট ল্যাঙ্গুয়েজ পেপার। ল্যাঙ্গুয়েজ পেপার ছাড়া বাকি সমস্ত সাবজেক্টেরই কোশ্চেন পেপার ইংলিশে হবে। মার্ক স্কিম হচ্ছে ইচ কোশ্চেন 1 মার্ক করে থাকবে। কারেক্ট অ্যান্সার ক্যান্ডিডেট পাবেন 0.5 মার্ক, উইল বি ডিডাক্টেড ফ্রম এভরি ইনকারেক্ট অ্যান্সার। প্রত্যেকটি ইনকারেক্ট বা ভুল উত্তরের জন্য 0.5 মার্ক কাটা হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকছে। এখানে নেক্সট যে বিষয়টি বলা হচ্ছে যে কারা অ্যাপ্লাই করতে পারবেন। এই 1 year or 2 semester মাস্টার ডিগ্রি প্রোগ্রাম আফটার 4 year আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 55% মার্কস ইন এগ্রিগেট অর ইটস ইকুইভ্যালেন্ট গ্রেড বি ইন দ্য ইউজিসি 10-point scale or an equivalent degree from a foreign educational institution accredited by an authority, তারা অ্যাপ্লাই করতে পারবেন। অথবা 2 year 4 semester মাস্টার ডিগ্রি প্রোগ্রাম উইথ দ্য সেম কন্ডিশন অ্যাজ ইন সাবজেক্ট ক্লজ 1 অ্যাবভ। এ ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন আফটার এ 4 year বা 8 semester ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামের পর, তাহলে তাদের কিন্তু সিজিপিএ গ্রেড 7.5 10-এর মধ্যে থাকতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এমফিল কোর্স ওয়ার্ক করেছেন উইথ 55% মার্কস তারাও অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট এখানে সমস্ত ক্ষেত্রে 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। নেক্সট এই এক্সামশনের কথা বলা হয়েছে পিএইচডি এন্ট্রান্স টেস্ট থেকে নেট জেআরএফ ক্যান্ডিডেট আর এক্সেমটেড ফ্রম দ্য এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ যে রিটেন এক্সামিনেশনটি হবে সেখান থেকে যারা নেট জেআরএফ ক্যান্ডিডেট রয়েছেন তারা এক্সেমটেড। দ্য সিলেকশন অফ দ্য নেট জেআরএফ ক্যান্ডিডেট উইল বি অন বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন দ্য ইন্টারভিউ। তাদের শুধুমাত্র ইন্টারভিউ দিলেই তারা কোয়ালিফাই করতে পারবেন। মেরিট লিস্ট অফ এন্ট্রান্স টেস্ট, কোয়ালিফাইং মার্কস অফ দ্য এন্ট্রান্স টেস্ট হচ্ছে 50%, তবে এক্ষেত্রেও 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড আফটার দ্য ইন্টারভিউ বা ভাইবার পরেই মেরিট লিস্ট তৈরি করা হবে। ওয়েটেজ অফ মার্কস টেকেন অ্যাকাউন্ট, এখানে যে বিষয়গুলি 70% ওয়েটেজ চার পাওয়া যাবে রিটেন টেস্ট থেকে এবং 30% পারফরমেন্স ইন্টারভিউতে যেটি হবে তার উপর ভিত্তি করে মার্কস দেওয়া হবে। রিজার্ভেশন পলিসি গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ডের রুলস রেগুলেশন অনুসারেই মানা হবে। এখানে একটি বিষয় বলে দেওয়া হয়েছে রিজার্ভেশন কীভাবে মানা হবে সেই বিষয়টি। এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপে। ক্যান্ডিডেটস হ্যাভ টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর পিএইচডি এন্ট্রান্স টেস্ট 2024 বাই অ্যাক্সেসিং ওয়েবসাইট। এদের ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উড নট বি অ্যাকসেপ্টেড ইন এনি কেস। Only the application is to be submitted by a candidate have more than one application. Multiple application form submitted by a candidate will be rejected, অর্থাৎ একজন ক্যান্ডিডেট কেবলমাত্র একটি বিষয়ের ওপরেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন।
নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে ফিজের কথা বলা হয়েছে, রিকুইজিট ফিজ ফর দি পিএইচডি এন্ট্রান্স টেস্ট 2024 হচ্ছে ₹2000 বা 2000 টাকা। অ্যাডমিট কার্ড ফর পিএইচডি এন্ট্রান্স টেস্ট, অ্যাডমিট কার্ড উড বি প্রভিশনালি ইস্যুড টু দ্য ক্যান্ডিডেট অফ পিএইচডি এন্ট্রান্স টেস্ট subject to fulfillment of eligibility criteria. In case candidate is unable to download admit card from the website, তারা অ্যাপ্রোচ করতে পারেন এক্সামিনেশন সেকশনে 11 AM থেকে 4:30 PM এর মধ্যে। নেক্সট এখানে কন্ডাক্ট অফ এক্সামের কথাও বলে দেওয়া হয়েছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু গো থ্রু দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি বিফোর গোয়িং ফর দ্য এক্সামিনেশন। ডকুমেন্টস টু বি ব্রট টু দ্য এক্সামিনেশন সেন্টারে, ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্ট, একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এনি ওয়ান অফ দ্য অথরাইজড ফটো আইডিস যার মধ্যে মাস্ট বি অরিজিনাল, ভ্যালিড অ্যান্ড নন এক্সপায়ার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার, এর মধ্যে যে কোনো একটি, এগুলো কিন্তু পরীক্ষার সময় লাগবে। রিপোর্টিং টাইম, ক্যান্ডিডেট শ্যাল রিপোর্ট টু দ্য examination center 2 hours before the commencement of the examination so as to complete the frisking and registration formalities well before time. Registration desks will be closed 30 minutes prior to the examination, 30 মিনিট আগে বন্ধ হয়ে যাবে। Candidates should take their seat immediately after opening of the examination hall. The candidates must show or demand the admit card for admission in the examination hall. Next এখানে যে বিষয়টি বলা হচ্ছে, for those who are unable to appear on the scheduled date of test any reason, retest shall not be held by the university. কোনো রিটেস্ট হবে না, কাজেই সেই দিনই পৌঁছাতে হবে। ডু নট ইউজ ইরেজার, কারেক্টিং ফ্লুইড অথবা ব্লেড, ওই ওএমআর এর মধ্যে কারেকশন করতে এগুলো কোনোটাই ব্যবহার করবেন না। নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে দ্য ক্যান্ডিডেট শুড ইন্ডিকেট দ্য রাইট অ্যান্সার অন দ্য ওএমআর বাই দ্য ব্ল্যাকেনিং দ্য সার্কেল উইথ ব্ল্যাক বল পয়েন্ট পেন, কালো বল পয়েন্ট পেন দিয়ে ব্ল্যাকে গোল করেই কিন্তু ওএমআরগুলি ফিল আপ করতে হবে, অন্য কোনোভাবে নয়। নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে যে এখানে নোটিশটি দিয়ে দেওয়া হয়েছে, নোটিশের পর এখানে যে আরেকটি বিষয় দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি আমি আলোচনা করে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যেটি আপনাদের ডাউনলোড করে ফিল আপ করতে হবে। দ্য ফর্ম ফিল্ড কেয়ারফুলি, ইনকমপ্লিট ফর্ম ইজ লায়াবল টু রিজেক্টেড, এটি কোনোভাবে ইনকমপ্লিট থাকলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। প্রথমে সাবজেক্টের নাম, ফ্যাকাল্টির নাম দিতে হবে। নেক্সট এখানে নেম ব্লক লেটার, শ্রী, শ্রীমতী বা কুমারী যেটি হচ্ছে তার উপর টিক চিহ্ন দিয়ে নিজের নামটি ব্লক লেটারে লিখতে হবে। ডান দিকে রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। ডেট অফ বার্থ, ফাদার্স নেম, অ্যাড্রেস। নেক্সট এখানে যদি রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করেন তার নাম। এক্সামিনেশন পাসড, এখানে MA, BA, BSc, BCom, MA, MSc, MCom, তার স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি নেম, সাবজেক্ট কী ছিল, ডিভিশন বা ক্লাস, পার্সেন্টেজ অফ মার্কস এবং ইয়ার অফ পাসিং দিতে হবে। নেক্সট এখানে পার্টিকুলার ডিমান্ড ড্রাফট, যেটি ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন ফিজটি জমা দিয়েছেন তার ডিমান্ড ড্রাফট নাম্বার, ডেট, অ্যামাউন্ট রুপিস, ব্যাংক ইত্যাদি সমস্ত ডিটেলস দিতে হবে। প্লিজ স্টেট ওয়েদার ইউ হ্যাভ অলরেডি রেজিস্টার্ড অ্যাজ আ স্টুডেন্ট অফ রাঁচি ইউনিভার্সিটি, যদি ইয়েস হয় তাহলে রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার অফ রেজিস্ট্রেশন দিতে হবে, না হলে নো দিতে হবে। প্রেজেন্ট অকুপেশন উইথ ডিটেলস অফ এমপ্লয়মেন্ট দিতে হবে। যে সমস্ত এনক্লোজারগুলি অ্যাটাচ করছেন তার পরপর সিরিয়াল বাই সিরিয়াল এখানে নামগুলি দেবেন। নেক্সট এখানে ডিক্লারেশনের পর প্লেস ডেট উল্লেখ করে সিগনেচার করে দিতে হবে। নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভ্যাকেন্ট লিস্ট, মেন ইম্পর্টেন্ট জিনিসটি, কোন সাবজেক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। অ্যানথ্রোপোলজি 17, বেঙ্গলি 18, বোটানি 44, কেমিস্ট্রি 9, কমার্স 28, ইকোনমিক্স 33, ইংলিশ 28, জিওগ্রাফি 13, জিওলজি 5, হিন্দি 52, হিস্ট্রি 37, হোম সায়েন্স 14, ম্যাথমেটিক্স 9, ফিলোসফি 15, physics 16, political science 24, psychology 51, Sanskrit 32, sociology 16, Urdu 10, zoology 8, হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে। আপনার যদি ক্রাইটেরিয়া এবং সমস্ত ডকুমেন্ট সমস্ত বিষয়গুলি ম্যাচ করে যায় অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এই রিলেটেড যদি কোনো জিজ্ঞাসা থাকে বা ফর্ম ফিল আপ রিলেটেড আর যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই যাতে হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।